আসসালামু আলাইকুম বন্ধুগণ, যারা আপনারা আমার ভিডিওটা দেখতেছেন তার সবার অনেক অনেক ধন্যবাদ। তো আমরা এই মুহূর্তে ভিডিওটা করতেছি পর্তুগাল থেকে। আজকে আমরা কথা বলবো ম্যাসেদোনিয়া না, নর্থ ম্যাসেদোনিয়াতে 2024 সালে অনেকগুলো পরিবর্তন আসছে, আপনারা জানেন। তো আমি বেশ কিছু আপনাদের আপডেট দিব, যেটা আপনাদের জন্য অনেক অনেক দরকার এবং আপনাদের জানা দরকার। তো প্রথম কথা হচ্ছে যে 2025-এর যে কোঠা আছে, ও কাজের যে ভিসার কোঠাটা আছে, সেটা এখন পর্যন্ত পাস হয় না। গত শুক্রবার আমার জানা মতে, আজকে 26 তারিখে যখন এই ভিডিওটা করতেছি, তো এটা 24 তারিখে অ্যাপ্রুভ হওয়ার কথা ছিল, কিন্তু এটা হয় নাই। তবে আশা করতেছি আমরা 27 তারিখে এটা হয়ে যাবে, 27 বা 28 তারিখ। কারণ হচ্ছে যে ডিরেক্টর আছে সে আমার পরিচিত, তো সেই ক্ষেত্রে আমি বিশ্বস্ত সূত্রে বা ওর থেকে আমি জানতে পারছি যে বিষয়টা, যে ও 27 বা 28 তারিখে অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপর থেকে আপনাদের প্রায় 150-এর উপরে, আমার মনে হয় 150 উপরে যারা যেই অ্যাপ্রুভালগুলো পেন্ডিং আছে, ওগুলো আপনারা পেয়ে যাবেন যারা অ্যাপ্লাই করছেন বা করে রাখছেন। তো সামনে ভালো কিছু আসবে। এবং গত 2024-এ অনেক অনেক রেগুলেশন এবং স্পেশালি বাংলাদেশিরা যাওয়ার পরে ভেগে যাওয়াতে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। তো এখনও যারা কিছু ভিসা দিলে আপনারা চেষ্টা করুন যে কাজ করার জন্য, ভেগে না যাইতে। যদি ভেগে যান তাহলে আবার ক্রোয়েশিয়ার মতো সব বাংলাদেশ আবার ব্ল্যাক লিস্টে হয়ে যাবে। তো অলরেডি যেটা হচ্ছে যে অলরেডি আপনার বাংলাদেশিদের রিস্কের জন্য রাখছে নর্থ মেসিডোনিয়া। তো আপনার যদি যাই আবার ভাইগা যান তাহলে ব্ল্যাক লিস্ট হয়ে যাবে। তো আশা করতেছি আপনারা বুঝেন। আর 2024 সালে আপনারা জানেন 6 মাস, 8 মাস, 12 মাস, আবার কেউ কেউ 2 বছর ধরে অপেক্ষা করতেছে অ্যাপ্রুভালের জন্য। তো ডিপেন্ড করে যে আপনারা কার মাধ্যমে জমা করতেছেন, কে আসলে ডিল করতেছে। নর্থ মেসিডোনিয়া, বালকান যে দেশগুলো আছে, তো এটা আসলে একটা অন্যান্য ইউরোপিয়ান দেশগুলো যেরকম নর্মাল প্রসেসে যায়, ওইটা ওইরকম যায় না। এখানে অনেক লবিং লাগে, অনেক পরিচিতি লাগে। তো নর্মালি যারাই কাজ করে একজনের চিনে মোটামুটি, কারণ দেশটা অনেক ছোট। তো এবং আপনারা জানেন 2024-এ অনেকে অ্যাপ্রুভাল পাওয়ার পরও যাইতে পারে না, কারণ ইন্ডিয়ার ভিসা জটিলতার কারণে। কারণ ইন্ডিয়ার ভিসা বা নর্থ মেসিডোনিয়া এম্বাসি যেটা ইন্ডিয়াতে আছে, তারা ইন্ডিয়ান ভিসা চাচ্ছে। তো সেই ক্ষেত্রে অনেক প্রবলেম হয়েছে। তবে সর্বোপরি এতটুকু বলতে পারি যে আপনারা যারা অনেক দিন অপেক্ষায় ছিলেন, খুব শীঘ্রই মনে করেন সামনের সপ্তাহ থেকে আপনার অ্যাপ্রুভাল পাওয়া শুরু হবে। তো ভালো থাকবেন। আর আপনার প্রিপারেশন নিতে পারেন নর্থ মেসিডোনিয়ার জন্য। তবে মিনিমাম 6 মাস থাকার মন মানসিকতা নিয়ে আপনারা ফাইল জমা দিবেন। ভেগে যাওয়ার চিন্তা করেন না, কারণ হচ্ছে আপনারা আলটিমেটলি যেখানেই যাবেন, আপনারা তো আসলে ডকুমেন্ট করতে আপনাদের সমস্যা হবেই। তো চেষ্টা করবেন 6 মাস একভাবে থেকে লিগেলি যাওয়ার জন্য। এখান থেকে গ্রিসের যাওয়া, আপনার ওয়ার্ক পারমিট নিয়ে গ্রিসে যাওয়া খুব ইজি। তো চেষ্টা করুন লিগেলি যাওয়ার জন্য। ইলিগেলি যাওয়া তো আপনার কোনো খুব বেশি ভালো কিছু হয় না আর কি। 2-3 বছর আপনার এমনিও ইলিগেল অন্যান্য দেশে থাকতে হয়। তো বারবারই বলি যে যায় কাজ করেন 6 মাস, তারপরে যায়েন। আর মোটামুটি প্রিপারেশন নিতে পারেন। সার্বিয়া অল্প বেশি অ্যাপ্রুভাল শুরু করছে। তো সার্বিয়া নিয়ে আরেকটা ভিডিওতে আরও ডিটেলস আলোচনা করব। এবং সার্বিয়াতে আপনার নতুন জানেন যে যারা 3 বছর থাকবে তারা পার্মানেন্ট পাওয়ার সুবিধা আছে সার্বিয়ানদের মতো। তো এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের আপডেট দিব, খুব ডিপেন্ডিং সোর্স থেকে, যেগুলো আমি পাই। তো অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক দিবেন, এবং সবার ভালোবাসা চাই। তাইলে হয়তো গেছে আরও এরকম অন্য অন্য অনেক ভিডিও আপনাদের জন্য বানাইতে পারবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।